আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে গ্যালারি কিভাবে তৈরি করে সেটাতে কাস্টমাইজ করতে হয়। তো আমরা এখান থেকে একটা আ কন্টেইনার নিয়ে আসি। কন্টেইনার নিয়ে আসার পরে আমরা এখান থেকে গ্যালারি লিখে সার্চ করি। গ্যালারি। তো এখান থেকে আমরা এই ক্যাফে নিয়ে আসবো। এটা নিয়ে আসার পর আমরা এখান থেকে এখানে দেখেন প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে কিন্তু এই ৩ টা বিষয়ের মধ্যে থাকবে। কনটেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। ঠিক আছে? তো আমরা এখান থেকে দেখি কি আছে। এই কনটেন্টের মধ্যে আমাদের ২ টা পার্ট আছে। একটা হলো সেটিং, একটা হলো ওভারলে। তো আমরা এখান থেকে সেটিংয়ে যাবো আগে। সেটিংয়ে আসার পরে আমরা এখানে দেখব ফার্স্ট টাইম থেকে আপনারা প্রত্যেকবারেই অবশ্যই যখন কোনো এলিমেন্টের কাজ করতে ধরবেন তখন অবশ্যই উপর থেকে শুরু করে লাস্ট পর্যন্ত যাবেন। ঠিক আছে? তো আমরা এখানে দেখি টাইপটা কি আছে। এখানে সিঙ্গেল আছে। তো তার আগে আমরা একটা কাজ করি, সেটা হলো আমরা অ্যাড ইমেজটাতে আমি ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখান থেকে ইমেজ নিতে সিলেক্ট করব। আমরা এখান থেকে নিয়ে নিলাম। তারপর এখানে ইনসার্ট গ্যালারিতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ইমেজগুলো কিন্তু চলে আসছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে সিঙ্গেল, এখানে মাল্টিপল দেখি কি আছে। দিলে এখানে শো করতেছে না। ওকে? তো আমরা এখান থেকে দেখি সিঙ্গেল দিচ্ছি। সিঙ্গেল দিলে আমাদের কি আসে? তো সিঙ্গেল দিলে কিন্তু আমাদের এটা আসতেছে। ঠিক আছে? এখন অর্ডার বাই এখানে ডিফল্ট হিসেবে ডিফল্ট দেওয়া আছে। তারপরে দেওয়া আছে হলো র্যান্ডম। তারপর আমরা এটা দেখি আসে মূলত র্যান্ডম বলে এটা। তো তারপরে আমরা ডিফল্ট দিচ্ছি এটা লেজি লোড। এটা আসলে আপনার ওয়েবসাইটটা ধীরে লোড হবে নাকি আসলে ফাস্ট লোড হবে তার এটা। ঠিক আছে? এটা আমরা আপাতত ইয়েস দিচ্ছি বা নো দিচ্ছি। ঠিক আছে? লেআউট দেখেন এখানে গ্রিড দিয়ে আছে। তো এখানে আমরা দেখি জাস্টিফাইডে দিই, দেখি আসলে কি আসে। জাস্টিফাইডে দিলে কিন্তু এটা কিন্তু এরকম আসে। ঠিক আছে? তো আমরা এখান থেকে এটা দিচ্ছি, এটা দিলে দেখি কি আসে। আমার যেহেতু ইমেজগুলোর সাইজগুলো একই, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে কোনো সমস্যা হচ্ছে না। তো এখান থেকে আমরা দেখি ৫টা দিচ্ছি, ৫টা দিলে দেখেন তাও মিলতেছে না। তাহলে আমাদেরকে দেখি আমরা যদি ৬টা দিয়ে দেখি তাহলে দেখি মিলে কিনা। তো ৬টা দিলে কিন্তু আমাদের এটা কিন্তু আসে। ঠিক আছে? তো আমরা এখান থেকে যদি ধরেন ৪টা দিয়ে দিচ্ছি, ৪টা দিলে কিন্তু তাও হচ্ছে না। যদি আমরা এখানে ৩টা দিই, দেখি 3টা দিলে কিন্তু ৩, ৬, ১৮। হ্যাঁ? যেহেতু আমাদের ১৮টা ইংরেজিতে আছে এখান থেকে। তো আমরা এখান থেকে ৬টা দিচ্ছি। ওকে? ৬টা দিলে আমাদের পুরো ডিসপ্লে দেখা যাবে। তো তারপরে এখান থেকে স্পেসিং, এখানে দেখেন আপনার স্পেসটা আপনি কত দিবেন নিজে একটা ইমেজ থেকে আরেকটা ইমেজের। ঠিক আছে? তো আমরা যদি এখান থেকে দেখেন বাড়তেছে কিন্তু। ওকে? এখানে কিন্তু বাড়তেছে। তাহলে আমরা এখান থেকে ১০ করে দিচ্ছি আপাতত। এখান থেকে লিঙ্ক, মিডিয়া এখান থেকে এই বিষয়গুলো আছে। তারপর আমরা যাচ্ছি ওভারলেতে। ওভারলেতে আসলে কি আছে? এর ব্যাকগ্রাউন্ডটা আসলে এখান থেকে টাইটেল। আমাদের টাইটেল এখানে আমরা দেখেন এখানে কিন্তু যখন আমরা কার্সর নিয়ে আসতেছি, মাউসটা নিয়ে আসতেছি তখন কিন্তু কোনো কিছু হচ্ছে না। তো এখান থেকে আমরা টাইটেল অ্যাড করতে পারবো। দেখেন এখান থেকে আমরা চাইলে টাইটেল অ্যাড করতে পারবো। দেখেন প্রত্যেকটা টাইটেল কিন্তু শো করতেছে। তো ডিসক্রিপশন আমরা চাইলে এখান থেকে ক্যাপশন আকারেও দিতে পারি। ঠিক আছে? এখানে দেখেন। তো আপাতত আমরা এখানে দিচ্ছি না, নান করে দিচ্ছি। তারপরে আমরা এখান থেকে স্টাইলে আসবো। স্টাইলে আসার পরে আমাদের এখানে কয়েকটা কাজ আছে। এখানে বর্ডার উইথ, হ্যাঁ? তো আমরা এখানে বর্ডার কালার আমরা এখান থেকে বর্ডার দিতে পারবো চাইলে। যে আমরা এখান থেকে ব্ল্যাক কালারের আমি এটাকে দিচ্ছি। দেওয়ার পর বর্ডার হোয়াইটটা দিচ্ছি। ঠিক আছে? এটা কিন্তু এটা আসতেছে। ২ দিচ্ছি। পরে রেডিয়াসটা এখানে দিচ্ছি দেখেন। এবার কিন্তু আমাদের প্রত্যেকটা ইমেজের কিন্তু সুন্দর কিন্তু একটা কিন্তু চলে আসছে। ওকে? আমরা এখান থেকে কত দিব? এখানে আমরা ওকে ১০ দিচ্ছি। ঠিক আছে? সিএসএস ফিল্টার এগুলো আপনাদের আমাদের এটা কাজ না। ঠিক আছে? এটা থাকবে আপাতত। হাবার অ্যানিমেশন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে দেখেন ইমেজ কিন্তু কোনো নড়াচড়া করতেছে না। তো এটা আমরা যখন আমরা হভার করব তখন কিন্তু দেখেন এটা কিন্তু এই যে আপনারা দেখবেন ইন দিয়ে আছে। আমরা জুম আউট করলে তাহলে কিন্তু দেখেন নিচের দিকে যাবে। ঠিক আছে? এখান থেকে লেফটে যাবে, তারপরে রাইটে। ঠিক আছে? তারপরে এখানে জুম, মুভ। ঠিক আছে? তো আমরা এখান থেকে আপাতত জুম কি করব? আমরা আপাতত জুম ইন বা জুম আউট এটাতে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ? এটা দিচ্ছি। অ্যানিমেশন ডিউরেশন এটা দেখে নিবেন। ওভারলেটা এখানে এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওভারলেটা এখান থেকে আমরা দেখি কোনো কালার দেওয়া যায় কিনা। দেখেন এখানে কিন্তু একদম ফুললি কিন্তু চলে আসছে। আমাদেরকে ইমেজটা দেখা যাচ্ছে না। তো আমরা এখান থেকে অপাসিটি কমাই দিতে পারি। এখানে দেখেন অপাসিটি কমাই দিতে পারি। বা ধরেন আমরা যে এখান থেকে ব্ল্যাক দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ব্ল্যাকটা দিয়ে দিই। এখান থেকে একদম ব্ল্যাক। ওকে? আমি একটু হালকা করে দিচ্ছি। কেমন বেশি করে দিচ্ছি না। ঠিক আছে? এখানে আমি তো হালকা দিচ্ছি কোনোভাবে।
তো হপারটা এটা আমরা হপারটা এখান থেকে দেখবো যে কি হবারে কি দেওয়া যায়। যদি আমি এটা দিই দেখেন এখানে কিন্তু এটা চলে আসছে। আমরা এখান থেকে হবারটা এটা দিচ্ছি, হ্যাঁ, আর এখান থেকে একটু কমাই দিচ্ছি হবারটা। ঠিক আছে, তো এটা কিন্তু হবার ব্লেন্ড মুড এটা নর্মাল দেওয়া আছে, মাল্টিপল এটা আমরা মাল্টিপল রাখতে পারি। এই বিষয়গুলো যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। ঠিক আছে, আমি আপাতত মেন যে বিষয়গুলো আপনাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আমরা এটা থেকে নর্মাল করে দিচ্ছি। তারপরে এখানে অ্যানিমেশন ডিউরেশন দেওয়া আছে, কন্টেন্টের কাজটা যদি আমরা করছি, হ্যাঁ, তারপরে এখানে আরও আছে অ্যানিমেশন হবার। ঠিক আছে, তারপর আমরা এখান থেকে অ্যাডভান্সে আসবো। অ্যাডভান্সে আসতে আমরা এখানে মার্জিন পেডিং কী বিষয়গুলো আছে, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে বর্ডার, যদি বর্ডারের কাজটা করছি আমরা এখান থেকে এই বিষয়গুলো কিন্তু কে আছে। ঠিক আছে, তো আমরা কিন্তু চাইলে এত সুন্দর করে আমরা আমাদের গ্যালারিটা কিন্তু সাজাতে পারি। ঠিক আছে, তো আজকের জন্য এতটুকুই। আপনারা পরবর্তীতে কোন এলিমেন্টের উপর ভিডিও চাচ্ছেন সেটা আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।